আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এটা ছিল আমাদের রামস গেটের দ্বিতীয় দিন। আমরা রামস গেটে গিয়েছিলাম একটু হলিডে করার জন্য। আর বাচ্চারা ঘুমাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে একটু বাইরের দিকটা দেখে নিলাম, খুবই ভালো লাগছিল হোটেল রুম থেকে। তো যাই হোক, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, তো সবাইকে উঠিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য যাব নিচে। তো ব্রেকফাস্ট এখানে 8টা থেকে 10টা। তো যেহেতু আমরা হোটেলেই ব্রেকফাস্ট করেছি, তো একটু তাড়াহুড়া করে উঠে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেলাম। আর এইদিকে ঘুরছি, বেড়াচ্ছি, যাই করছি, মনটা তো বাংলাদেশের দিকেই পড়ে আছে। বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে, জানি না সব কিছু কবে ঠিক হবে। তো আসলে এই জন্য সবসময় খুব খারাপ লাগে। দোয়া করি যেন সব কিছু খুব তাড়াতাড়ি শেষ হয়। মনেও চাচ্ছিল না যে ঘুরে বেড়াই, কোথাও যাই, কিন্তু আসলে কি আর করা, জীবন তো থেমে থাকবে না। যে যেখানে আছে সবাইকে তো স্বাভাবিকভাবে চলতেই হবে, তো কিছু করার নেই। আর এদিকে আমরা খেতে বসে গিয়েছি। তো আমরা ছিলাম এবং আমাদের সাথে আমার নেইবারদের ফ্যামিলি ছিল। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর প্ল্যান করছিলাম কোথায় কোথায় যাওয়া যায় ঘুরতে। তো আমাদের যে নেইবার ছিল, ওরা সব কিছু চেনে এই এরিয়াটায়। তো সে বলছিল কোথায় কোথায় যাওয়া যায়। তো প্ল্যান করছিলাম, এখানে কিছু মিউজিয়াম আছে, একটু মিউজিয়ামের দিকে ঘুরে আসবো। আর এটা ছিল সসেজ, ভেজিটেরিয়ান যেটা ছিল, ভেজিটেরিয়ান সসেজ অর্ডার দিয়েছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর খাওয়া শেষ করে একটা কফি অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো বসে বসে কফি খাচ্ছিলাম আর একটু টুকটাক নিউজ দেখার চেষ্টা করছিলাম। সকাল থেকে কোথাও কিছু দেখা হয়নি। তো যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া শেষ করে পর বের হয়েছি। আমরা প্ল্যান করেছি এখানে কাছাকাছি একটা মিউজিয়াম আছে, ওখানে প্রথমে যাব। এরপর ওখান থেকে বিভিন্ন জায়গায় যাব। আর লাঞ্চের পরে বাচ্চাদের নিয়ে একটু বিচে যাব। লাঞ্চের পরে বিচে গেলে অনেক সময় ওরা থাকতে পারবে। আর অনেক সময় দেখা যায় লাঞ্চের আগে গেলে হয়তো ধুলাবালি এগুলো আর কি লেগে যায়। তো এটা হচ্ছিল অন্য সাইডের একটা বিচ, এখানে আমাদের নামার কোনো উদ্দেশ্য না, এখানে জাস্ট একটু ঘুরে দেখা যায়। যাই হোক, এই তো আমরা চলে যাচ্ছি বিচের দিকে। এখানে একটু ঘুরে ফিরে এরপর মিউজিয়ামে যেতে চাচ্ছিলাম। তো বলছিল যে এটা 1টা থেকে ওপেন হবে। তো আমরা এই ফাঁকে মার্কেট একটু ঘুরে এসেছি। মার্কেট হচ্ছে এখানে কাছে আর একটা এরিয়া, ওখানেও একটা মিউজিয়াম ছিল, আর্ট গ্যালারি, ওখান থেকেও আমরা ঘুরে এসেছি। তো যাই হোক, এরপর আমরা 1টা বাজে এখন আবার এখানে মিউজিয়ামটাতে এসেছি। দেখি ভিতরে গিয়ে, এখানে একজন অথর ছিল, তার হচ্ছে এটা মিউজিয়াম। তো তার সম্পর্কে সব কিছু এখানে, সে যেটা ব্যবহার করতো, কি করতো না করতো সব কিছু। তো এটা তার একটা হাউস। তো এখানে আমরা যাচ্ছি। এখানে ভিতরে যখন যাচ্ছিলাম তখন অনেক বৃষ্টি শুরু হয়েছিল। তো এখানে পে করতে হয় 4 পাউন্ড করে এক একজনার। তো এখানে আমরা ঢুকছি। এটা ছিল চার্লস ডিকেন্স অথর, যিনি ছিলেন, তার মিউজিয়াম। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে ঘুরে ফিরে সব কিছু দেখছিলাম, বাচ্চারাও দেখছিল। আর এখানে গাইড ছিল, তারাও বিভিন্ন জিনিস বলে বলে দিচ্ছিল। আর কিছু কিছু জিনিস আছে এখানে বিক্রিও করছিল এক সাইডে। তো এখান থেকে বাচ্চারা টুকটাক জিনিসপত্র কিনেছে। আমার মেয়ে, আমাদের নেইবারের মেয়ে, ওরাও টুকটাক কেনাকাটা করেছে। আর যে অথর এখানে যে গাইড ছিল, উনি সব কিছু বলে বলে দিচ্ছিল আর আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ফাঁকে প্ল্যান করছিলাম এরপর কোথায় যাওয়া যায়, যেহেতু আমাদের ডিনার, লাঞ্চ এগুলো সব কিছুই বাইরে করতে হয়। তো লাঞ্চে কোথায় যাব সব কিছু নিয়ে আলাপ আলোচনাও করছিলাম। আর এইদিকে এই তো ঘুরে ঘুরে দেখছি অনেক পুরাতন জিনিসপত্র। তো সে কি ব্যবহার করেছে, কি ছিল কি না ছিল, সব কিছু ঘুরে ঘুরে দেখছি। খুবই ছোটোখাটো একটা ঘর আর কি, এখানে যে হাউসগুলো থাকে ওই হাউসের মধ্যেই সব কিছু। তো এখান থেকে সমুদ্রটা একেবারে কাছে দেখা যাচ্ছিল, খুবই সুন্দর। একটু পরপর একটা বাতাসের একটা শব্দও ভেসে আসছিল। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওতে এসেছেন, যারা ভিডিওটি দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ আবারও মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে দেখবেন। আর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, স্প্যাম কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন। এত বলার পরেও সবাই করেই যাচ্ছেন। তো
যাই হোক, এই তো আমরা এখন বের হয়েছি। বের হয়ে প্রথমে আমরা হোটেলের দিকে যাব প্ল্যান করেছি, এরপর খেতে যাব। তো আমরা হোটেলে গিয়ে কিছু সময় থেকে এরপর আবার চলে এসেছি পিৎজা হাটে। বাচ্চাদের পিৎজা খাওয়ার ইচ্ছা ছিল, তো আমি দেখছিলাম এখানে সালাদে কি কি ছিল। ওদের আনলিমিটেড থাকে এটা, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ছিল। তো আমরা একটু দেরি করেই এসেছি, এই জন্য একটু খালি খালি মনে হচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ড পিৎজার অর্ডার দিচ্ছে, আর আমরা সবাই বসেছি, আমাদের সাথে যারা এসেছে ওদের জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর এখানে কাছাকাছি একটা শপিং সেন্টার ছিল, এখানে চলে গিয়েছি। তো যেহেতু আমাদের নেইবাররা এরিয়াটা কোথায় কি না আছে সব কিছু উনি জানে, এই জন্য আমাদের বললো যে শপিং সেন্টারটাতে একটু ঘুরে আসি। তো এখানে এসে বাচ্চারা টুকটাক কেনাকাটা করলো। অনেক ভালো ভালো দোকান, যেগুলো ব্র্যান্ডের যে দোকানগুলো ছিল সবই ছিল এখানে। তো আমরা টুকটাক কেনাকাটা করছিলাম, আর এখানে পার্কিং ছিল, তো আমরা পার্কিংয়ে গাড়ি রেখে বাচ্চারাও এখানে পার্কের মতো একটু ছিল প্লেগ্রাউন্ড, তো বাচ্চারা এখানেও খেলাধুলা করছিল। এরপর আমরা প্ল্যান করছিলাম এরপর কোথায় যাওয়া যায়। তো যেহেতু আমরা রামসগেটে মোটামুটি ঘুরেছি, এরপর মার্কেটে গেলাম, ওখানেও ঘুরে আসলাম। আর মধ্যে একটু ওয়েদারটা খারাপও হয়ে গিয়েছিল। দুইটা মিউজিয়ামে ঘুরলাম, আরও একটা মিউজিয়াম আছে এখানে, হ্যাঁ যদি সময় পাই হয়তো ওখানেও একটু যাব। তো যাই হোক, এই তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। এরিয়াটা সুন্দর, ভালোই লেগেছে। যেহেতু সি সাইড, তো এই জন্য লোকজনও মোটামুটি ভালোই ছিল। আর ঘুরে ফিরে দেখে এরপর আমরা হোটেলে আবার কিছু সময় গিয়ে এরপর বের হয়েছি রাতে ডিনারের জন্য। কোথায় ডিনার করব চিন্তা করছিলাম, সব কিছু একটু আসলে খুঁজে খুঁজে দেখতে হয়, বুঝতে হয়। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এখানে আমাদের যে নেইবার উনি বলছিল যে বাঙালিদের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চলেন। তো আমরা ওখানে চলে এসেছি। তো এসে দেখি একটা রিক্সা আছে তাদের ডেকোরেশনে, তো ভালো লাগলো দেখে। আর আমার বাচ্চারা তো দেখে খুবই পছন্দ করেছে, ওরা যখন বাংলাদেশে যায় রিক্সায় উঠতে চায়, তো এখানেও বললো যে রিক্সায় উঠবে। তো যাই হোক, মোটামুটি দেখছিলাম সব কিছু, আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আমাদের খাবারের অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে, আর বাচ্চারা তো খাবারের জন্য অপেক্ষা করছে। হাঁটা চলা করেছে সবাই মিলে, এরপর সবাই একটু ক্ষুধা লেগে গিয়েছে। আর আমাদের ডিনারের জন্য আমরা বসে পড়েছি অলরেডি, আমাদের খাবারও চলে এসেছে। তো আমরা খাবার খাচ্ছিলাম আর বিভিন্ন টাইপের গল্প করছিলাম, দেখছিলাম। যেহেতু বাঙালি রেস্টুরেন্ট, লোকটাও একটু পরপর আসছিল, গল্প করছিল আমাদের সাথে, পরিচিত হচ্ছিলাম কোথায় বাড়ি কি এইসব আর কি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি। এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এরপর আমি আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড লোকটার সাথে গল্প করছিল, বিভিন্ন জিনিসপত্র একটু ডেকোরেশন দেখছিলাম। মোটামুটি ভালোই লেগেছে সব কিছু, বিশেষ করে রিক্সাটাই বেশি ভালো লেগেছে, সবারই আকর্ষণ ছিল একটা রিক্সা। আর আমার ছেলে ওখানে গিয়ে একটু ছবি তুলতে চাইছে, আমি ওকে একটু ছবি তুলে এরপর একটু ভিডিও করে দিচ্ছি দুই ছেলেকে। ওরা খুব পছন্দ করেছে রিক্সাটা। তো এই তো ঘোরাফেরা শেষ করে এরপর বের হব, এরপর কিছু সময় আমরা হাঁটাচলা করব, পাশের এরিয়াটা একটু ঘুরে ফিরে দেখব। তো আমরা বের হয়েছি, বাতাস ছিল একটা, ভালোই লেগেছে। দিনের বেলা যেহেতু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসটা ভালোই লাগছিল। তো ঘুরে ঘুরে দেখছি, আর খুবই সুন্দর, বিশেষ করে রাতের ভিউটা খুব ভালো লাগে। এরপরে আমরা হোটেলে চলে এসেছি, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12টা বেজে গিয়েছিল। এরপর তো ঘুমানোর পালা, এরপর আবার কালকের প্ল্যান। তো কালকে আমরা সারাদিন ঘুরে বিকেলে চলে যাব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।